লাল গোলাপি আমি ফেরত দিয়ে আসবি এরকম কাপড় আমার 10 এরকম 10 টাকা ভরে থাকে একটাও তো পথে দেখি নাই চুপ কর নে 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 ইয়ার কি করি না নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। জিনিসগুলো কিনে নিয়ে এসেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজকে যখন মা কাকিমাকে এই সারপ্রাইজটা দিই, ওদের রিয়াকশন ছিল ঠিক এই রকম। আমার একটু ভুল হয়ে গেছে, তাই আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ক্যামেরার অ্যাঙ্গেলেতে আমার আর আমার কাকিমার এক্সপ্রেশন কিছুই বোঝা যাচ্ছে না, কারণ মাথাগুলো আমাদের কাটা গেছে। আসলে ব্যাক ক্যামেরায় শ্যুট করছিলাম তো, আর ক্যামেরা ধরে দেওয়ার তো আমার কেউ নেই, তোমরা সবাই জানো। আমি ক্যামেরাম্যান, আমি এডিটর, আমি সমস্ত কিছু। তো সেহেতু আর কি বুঝতে পারিনি, যেহেতু ব্যাক ক্যামেরায় আর কি শ্যুট হচ্ছিলো। এদের কোনো আইডিয়া ছিল না আমার মা আর কাকিমার যে আমি ওদের জন্য দুটো শাড়ি নিয়ে এসেছি। তাই ওদেরকে যখন আমি দিই, মানে ওদের যে সমস্ত কথাগুলো আমাকে বলছিল, সে কথাগুলো আমি সোশ্যাল মিডিয়ায় দিতে পারবো না। তার কারণ আমাকে এত বকাবকি, এত চিৎকার চেঁচামেচি আমাকে করেছে যে এই অস্মিকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলি কলকাতা থেকে, এত খরচা রয়েছে, একটা ছোট বাচ্চা, জানি যে আমাদের মাথার ওপর কেউ নেই, যা করি আমি এবং অস্মির বাবা, মানে সমস্তটাই আর কি, আমার তো ছেড়েই দাও, সমস্তটাই আর কি অস্মির বাবার মাথার ওপর চাপ আর কি। তো সেই সমস্ত কিছু নিয়ে মানে আমিও যেমন এই বাড়ি থেকে কোনো কিছুই আশাও করি না, বা মানে কোনো কিছু যে নেব বা পাবো এই সমস্ত কিছু কল্পনাও আমার মাথাতে আসে না, ঠিক এরাও মানে আমার মা কাকিমা, আমার বাবার বাড়ির মানুষজন আমার কাছ থেকেও কোনো কিছু জিনিস আর কি নিতে পছন্দ করে না। পছন্দ করে মানে আমি যদি কোনো কিছু দিতে যাই না, খুব বকাবকি করে, কেন শুধু শুধু ফালতু ফালতু টাকা নষ্ট করছিস, এই করছিস ওই করছিস, রেখে দে, তোর মেয়ে বড় হচ্ছে, খেতে শিখেছে, এটা চাইবে এটা চাইবে ওটা চাইবে, প্রচুর টাকা পয়সা প্রয়োজন হবে, তুই নিজে না খেয়ে থাকতে পারবি কিন্তু মেয়ের বায়না তোকে মেটাতেই হবে, মানে এই ধরনের কথাবার্তাগুলো আর কি বলে, যেমন মায়েরা বলে থাকে ঠিক সেই রকমই। কিন্তু ওদেরকে আমি বলে বোঝাতে পারছি না যে এটা আমি আমার নিজের উপার্জনের টাকা থেকে খুবই সামান্য কিছু আর কি নিয়ে এসেছি, যেটা খুবই সামান্য, কিন্তু আমার মনের খুশির জন্য, আমার মানে আমি ভালোবেসে ভালোবাসা থেকে নিয়ে এসেছি। তো যাই হোক, অনেক বোঝানোর পরেও সেই মা কাকিমাকে আর বুঝবে, ওরা ওদের মতো আর কি বলেই যাচ্ছে। তবে ফাইনালি শাড়িগুলো আমি দিতে পেরেছি, ওরাও খুব খুশি হয়েছে মনে মনে, এবং আমিও তো ভীষণ খুশি। একটুখানি জল তেষ্টা পেয়েছিল জানো, সেই সকাল থেকে না, ভোরবেলা থেকে দৌড়ে যাচ্ছি, সে তো তোমরা দেখেইছো, সবটা তোমাদেরকে দেখিয়ে উঠতে পারিনি। ওই বাড়ি থেকে এসেছি, এখানে আসা মাত্রই আবার দৌড়েছি, কেনাকাটা করেছি, আবার নিয়ে এসে মানে এদেরকে দিচ্ছি, মানে একটা দৌড়ঝাঁপ তো রয়েছে। আর আমার মাইগ্রেনের প্রবলেম তোমরা জানো, রোদ আমি একদম সহ্য করতে পারি না, তো খুব মাথাটা একদিকে ব্যথাও, মানে বুঝতেই পারছি যে মাইগ্রেন এবার আমার শুরু হবে। তো মানে এই মাইগ্রেনটা এতটা খারাপ জিনিস, একটু বেশি হাসিও, মানে বেশি আনন্দও এই মাইগ্রেনের সহ্য হয় না। আমি এত হাসছি, এত দৌড়ঝাঁপ করছি, মানে সেটাও আর কি সহ্য হচ্ছে না, সঙ্গে সঙ্গে ট্রিগার অন হয়ে গেছে। তো যাই হোক, ভীষণ আনন্দ করেছি, ভীষণ মজা পেয়েছি, এবং বারে বারে একটা কথাই বলবো, আমি যতটুকু খুব সামান্য কিছু যাই করছি না কেন, সবটাই তোমাদের জন্য এবং তোমাদের আশীর্বাদের জন্য। এইভাবেই প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, তাহলে হয়তো আমি আমার ছোট্ট ছোট্ট যে সমস্ত শখ, আহ্লাদ, ইচ্ছে, স্বপ্ন যাই রয়েছে, খুবই ছোট, খুবই সামান্য, সেগুলো আমি একটার পর একটা পূরণ করতে পারবো। এরা আমাকে এত বকেছে, মানে বিশ্বাস করো, আমি যদি সেগুলো তোমাদেরকে আমি অরিজিনাল ক্লিপটা শোনাতে পারতাম, অরিজিনাল ভয়েস দিয়ে, যে ওরা আমাকে কী বলছে না বলছে, তাহলে তোমরা না হেসে হেসে পুরো পাগল হয়ে যেতে। কিন্তু সেটা আমি দিতে পারবো না, কারণ ওদের কথা তোমাদেরকে আগের দিনেও বলেছি যে আমাদের বাড়িতে না জামাই ষষ্ঠী নেই, আমরা এমনি জাস্ট নর্মালি এসেছি। তো আমাদের বাড়ি থেকেও সেরকমভাবে কোনো কিছু আয়োজন করা হয়নি, করতে নেই, তার জন্যই আয়োজন করা হয়নি, না হলে আয়োজন করা হতো। যেমন মা বলছে কি এটা আমার দেওয়া উচিত,
তোদের মানে আমাকে আর আমার হাজব্যান্ডকে বলছে তোদেরকে দেওয়া উচিত, তোরা আমার মেয়ে জামাই ষষ্ঠী উপলক্ষে এসেছিস, কিন্তু দেখ আমরা চাইলেও দিতে পারবো না, দিতে নেই, যেটা নিয়ম নেই সেটাকে সেই নিয়মটা মেনে চলাই ভালো আমার মনে হয়। কিছু না কিছু নিশ্চয়ই ঘটেছিল, তাই জামাই ষষ্ঠীটা আমাদের পরিবারেতেই নেই। এদিকে কাকিমা বানাচ্ছিল কালবার্ড, কারণ বাড়িতে কেউই নেই, বুঝতে পারছো, কাকু নেই আর বাবা তো আমার নেই। তো যতটুকু যা আয়োজন করেছে সবই আমার কাকিমা। তো কাকিমার পক্ষে যতটুকু পসিবল হয়েছে ততটুকুই আর কি কাকিমা করার চেষ্টা করেছে। আর তোমাদের দাদাভাই কিন্তু এই কালবার্ড মাংস আর কি ভীষণ খেতে ভালোবাসে। তোমরা হয়তো আমাকে যারা অনেক দিন ধরে চেনো তোমরা জানো যে তোমাদেরকে আমি এর আগেও বলেছি, এই কালবার্ড মুরগির মাংস খেতে তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে। এই কালবার্ড মুরগির মাংস অনেকটা খাসির মাংসর মতনই হয়, মানে মাটনের মতনই হয়, তবে মা কাকিমার ভীষণ আক্ষেপ যে মাটন করতে পারেনি। আমি বলছি না কোনো অসুবিধা নেই, কিন্তু কে কার কথা শোনে, ওদের মধ্যে অনেক আক্ষেপ রয়েছে, কিন্তু আক্ষেপের মধ্যে হলো আমরা সারা দিন ভীষণ মজা করে কাটিয়েছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, জামাইকে খেতে দিয়ে দিয়েছে। এই ছিল আজকে আমার মা কাকিমার পক্ষে যতটুকু আয়োজন করা সম্ভব হয়েছে, ঠিক ততটুকু। মানে দেখে মনে হয়তো খুব সামান্য হতে পারে, কিন্তু এর মধ্যে ভালোবাসা বা এফোর্ট যেটা, মানে সব কিছুর মধ্যে এফোর্টটা তো খুব বেশি ম্যাটার করে। তো মানে সেটুকুই, মানে এফোর্টের কোনো কমতি থাকেনি। পায়েস, মিষ্টি, দই, এদিকে আম থেকে শুরু করে এদিকে ছিল আমড়ার চাটনি, যেটা অসম্ভব সুন্দর হয়েছিল, মানে যেটা না বললেই নয়। তোমাদের দাদাভাইও ভীষণ পছন্দ করেছে আমড়ার চাটনিটা, পুরো আচারের মতো হয়েছিল, আমার মুখে এখনও লেগে রয়েছে। তো ওকে খেতে দিয়ে দেওয়ার পর এখানে আমিও খেতে বসে পড়েছিলাম। তবে আমি বেশি কোনো কিছুই খেতে পারিনি, তার কারণ ওই যে এত দৌড়ঝাঁপ করছি আর এই এত গরমের মধ্যে জাস্ট একটুখানি সব কিছু টেস্ট করতে হয়, টেস্ট করেছিলাম। তাও তো পায়েসটা সেই সমস্ত কিছু কোনো কিছুই খাইনি, ভেবেছিলাম পরে খাবো, আর খাওয়ার সময় হয়নি। এদিকে আমি যত বলছি খাবো না, আর আমার মা এদিকে একটার পর একটা জিনিস নিয়ে আসছে। সব কিছুই আমার কাকিমা রান্নাবান্না করেছে, আর আমার মা এদিকে সাজিয়ে গুছিয়ে সবাইকে খেতে দিচ্ছে। আর আমার ঠাকুমা ওইদিকে জোগাড়ে আর কি একটু হাত লাগিয়েছে। মানে 3টে মেয়ে, মানে আমার কাকিমা, মা, আমার ঠাকুমা, আমার ভাইও, তো এই কয়েকজন মানুষ মিলে যতটুকু পেরেছে আদর আপ্যায়ন করেছে তাদের জামাইকে। যদিও জামাই ষষ্ঠী নেই, কিন্তু তা সত্ত্বেও আর কি যতটুকু পেরেছে ততটুকু খুব ভালো করে একটা স্পেশাল দিন, স্পেশাল মোমেন্ট আমরা কাটিয়েছি। কোথায় রং পেলে তুমি? না, রং মাখাতে নেই, রং মাখাতে নেই, রং মাখাতে নেই। কই দেখি রং দেখি কিরকম আছে, রং দেখি দেখি, আমি দেখতেই তো পাচ্ছি না বাটিটা। এটা রং, এটা তো মাটি। রং মাখাতে এসেছে আমাকে, রং তো মুছেও দেবে, মাখিয়ে আবার মুছেও দেয় নাকি? হয়েছে ছেড়ে দাও। হ্যাঁ হয়েছে, আবার একটা টিপ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, বাহ, থ্যাংক ইউ। আর কিছু দিতে হবে নাকি? আবার কি? ওইটাও রং, বাহ, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ও গলাতেও দিতে হবে? আচ্ছা, বাহ, থ্যাংক ইউ। তোমাকেও পড়াবো? আচ্ছা এসো তোমাকে পড়িয়ে দিচ্ছি, এসো। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন আমি আছি আমার বাবার বাড়িতে, কালকে এসেছি তোমরা জানো। তো আজকে আমরা চলে যাব, কারণ আগামীকাল সোমবার থেকে অস্মির আর কি স্কুল স্টার্ট হচ্ছে। তো মা যদিও বা বলছিল মানে গিয়ে আবার রান্নাবান্না করতে হবে, এখানেই আর কি জলখাবার, দুপুরের লাঞ্চটা করে বিকালবেলায় যাস। তো তারপর দেখলাম যে না, ওয়েদারটা একটু খারাপ, বুঝতেই পারছো, একটু মেঘাচ্ছন্ন ওয়েদার। তো বিকেলের দিকে যদি বৃষ্টি হয়, তো সেই ভয়েতে আমরা আর কি চলে যাব, কারণ অস্মির বাবাকেও কালকে ভোরবেলাতে কলকাতা চলে যেতে হবে, অস্মিরও স্কুল স্টার্ট হয়ে যাবে, তাই অত রিস্ক নিয়ে লাভ নেই, কারণ প্রকৃতিকে তো বিশ্বাস নেই। তো সেই জন্য আমরা জলখাবারটা খেয়ে আর কি বেরিয়ে যাব। এখন আমি ছাদে এসেছিলাম ভিডিওটা আপলোড করতে, ওটা শিডিউলে বসিয়ে দিয়েছি, দুপুর 12টার সময় ঠিক আপলোড হয়ে যাবে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ। আমি একটা মানে ছোট্ট, মানে তোমরা অনেক হয়তো দেখে নিয়েছো, খুবই সামান্য, খুবই ছোট, তো একটা স্বপ্ন পূরণ করেছি, আর সবটাই তোমাদের জন্যে মানে সম্ভব হয়েছে।
মানে তোমরা না থাকলে যে আমার কি হতো সেই আর কি ব্যাপার। মানে ছোট ছোট শখ আহ্লাদ ইচ্ছা স্বপ্ন সেগুলো আমার আর পূরণ করা হতো না। তো চলে এসেছো? আবার ধুলো আনতে গিয়েছিল, ধুলো বালি নিয়ে এসছে। সেই ধুলো বালি নিয়ে এসে আমাকে এখন টিপ পরাবে। টিপ কই পরিয়ে দাও, তাড়াতাড়ি পরিয়ে দাও, তাড়াতাড়ি পরিয়ে দাও। আমার টিপ একবার শেষ হয়ে গেছে, এতে কিন্তু টিপে আবার রং মেশা আছে। আচ্ছা ঠিক আছে, টিপ আবার রঙের মতন আবার টিপ মেশা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর টিপটা পরিয়ে দিই। তাড়াতাড়ি করে পরিয়ে দাও। বাহ খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে, হয়ে গেছে তো, আবার আর দিতে হবে না। দাঁড়াও, রং আনছে না। ঠিক আছে, তো যাই হোক আর কি। তো তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই প্লিজ আমার পাশে থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। তো যাই হোক, আজকে না সকালবেলায় যখন ঘুম থেকে উঠলাম, আজকে 21 জুন, তো একটা টুং করে নোটিফিকেশান এলো, আজকে হচ্ছে শুভ পিতৃ দিবস, মানে হ্যাপি ফাদার্স ডে। মনটা খুব খারাপ হয়ে গেছিলো জানো, মানে ঘুম থেকে উঠি ওরকম একটা নোটিফিকেশান পেলাম। তো সবই ঠিক আছে, আমি আমার বাবার বাড়িতেই আছি, আমি এখানে আছি, সবাই আছে, শুধু আমার বাবাটাই। যাই হোক, মনটা একটুখানি খারাপ। আসলে আগে এই সমস্ত জিনিসগুলো ফিল করতাম না। বলে না, মানুষ না থাকলে তার মর্ম হাড়ে হাড়ে টের পাওয়া যায়, ওই দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। তো সেই হয়েছে আর কি আমাদের অবস্থা। যদি জানতাম তাহলে হয়তো যে সমস্ত হ্যাপি মোমেন্টগুলো কাটিয়েছি সেগুলো আরও সুন্দর করে কাটাতাম, আরও অনেক কিছু আর কি করতাম, আরও মেমোরি ক্রিয়েট করে রাখতাম। কিন্তু কে জানে বলো তো, এই আজ ভালো আছি, আজ আমি এখানে আছি, আগামীকাল বা এই পরের বেলা বা পরের মিনিট বা পরের ঘন্টা কি ঘটতে চলেছে কেউ তো জানে না। এটাই জীবন। আমার পিছন পিছন এই দুজনও চলে এসেছে, আমার পিছন পিছন এই দুজনও চলে এসেছে। হ্যাঁ হয়েছে, চলো এবার নিচে চলো, আমার কাজ হয়ে গেছে, এবার নিচে চলো। ভাই তুই কি ছাদে থাকবি না নিচে যাবি? আর মামা চলে গেল অলরেডি, দেখ। চল আমরা আবার নিচে যাবো, আমি চা খেতে খেতে আর কি ছাদে এসেছিলাম। চল 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 নিচে চল, এবার নিচে নিয়ে যাই, চল চলো। আমি চলো চলো, আমার ছাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নিচে যাচ্ছি। আর যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ তো অস্মি নিচে আর ওপর, নিচে আর ওপর, নিচে আর ওপর করবে। আর জানো তো, এই ছাদ সিঁড়ি এই ঘরের মানে এগুলো আমাদের মনের কাছে এখন একটা বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। তাই রিস্ক নিয়ে লাভ নেই। চলো চলো আমরা নিচে যাই, নিচে গিয়ে যত কিছু বদমাইশি খেলাধুলা সব কিছু করবো। আর আস্তে আস্তে নামো, দেখে দেখে আস্তে আস্তে নামো। মাথায় করে নিয়ে যেতে হবে তোমাকে, চলো। ওরে বালিটা কেউ মাথায় করে নেয় না, বালিটা কিন্তু কেউ মাথায় করে নেয় না। কোনটা? চলো চলো, হয়ে গেছে, চলো। সিঁড়িতে বদমাইশি করতে মানা করেছি, নামো সিঁড়ি থেকে, নামো নামো, আস্তে আস্তে নামো। সিঁড়ি থেকে নেমে যা খুশি আমাকে বলো, আমি শুনছি। আবার সিঁড়িতে দাঁড়ায়, চলো। তুমি নামো, বাবা কারেন্টের তার আছে, আমি যেমন করে বলিস তেমন করে হচ্ছে। বাবা ও আর কি আমাদের মা হয়েছে, আমাদেরকে শাসন করছে। মামা চাও থাক, আমরা লক করে চলে যাই ঘরটা, বুঝলি? ও থাক, ও গড়াগড়ি খাক, আমরা লক করে চলে যাই। চলো চলো বেরিয়ে পড়ো, আমরা তো এক্ষুনি বাড়ি চলে যাব, এক্ষুনি বাড়ি চলে যাব। কি সামনে যাবে? ঠিক আছে চলো,
বাবা কি করছে দেখবে, চলো তো। ছাদ থেকে নেমে আসার পর বসেই ছিলাম, তারপরে ভাবলাম যে সজলধারায় জল দিয়েছে, যাই গিয়ে স্নানটা করে নিই। বসে থেকে তো লাভ নেই, আর যেহেতু আমাকে বাড়ি ফিরতে হবে, তো বাড়ি ফেরা মানে বুঝতেই পারছো রান্না বান্না A to Z সমস্ত কিছু কাজকর্ম আছেই। আবার যদি সকাল থেকে কাজকর্ম শুরু করি সেটা এক ব্যাপার, কিন্তু আবার এক জায়গা থেকে গিয়ে আবার সব কিছু করা না প্রচুর মানে হেডেক লেগে যায়, মানে এত মানে চাপাচাপি তাড়াহুড়ো, মানে এত কিছু মানে কি বলবো, মানে ভীষণ কষ্ট হয়। তাই ভাবলাম স্নান তো আমার হবে না, কারণ যদি একবার বাড়ি পৌঁছে যাই একটার পর একটা কাজ করতে করতে স্নান করতে প্রচুর লেট হয়ে যাবে। আর এখন যেহেতু কোনো কিছুই আমি কোনো কিছু করছি না, তাই ভাবলাম স্নানটা করিয়ে নিই। এখন ওই ঘড়িতে 7টা সাড়ে 7টার মতো বাজছে। স্নানটা করে আর আমি একটা কাকিমার কাপ্তান পরেছি, এটা আমার নয়, এই কাপ্তানটা কাকিমার। আমি বললাম যে স্নানটা তো করবো, কিন্তু স্নান করে একটা সালোয়ার কামিজ নিয়ে এসেছি পরে যাব বলে। আসার সময় তো শাড়ি পরে এসেছিলাম, কিন্তু শাড়ি পরে আর যাওয়ার সময় যাব না, তাই একটা সালোয়ার কামিজ ব্যাগে আমি নিয়ে এসেছি শ্বশুরবাড়ি থেকে। তো মানে চান করে কি পরবো, তো কাকিমা বললো আমার একটা নাইটি বা কাপ্তান রয়েছে, তুই পরে নে। তো কাকিমারটাই পরে নিয়েছিলাম। আর টুকিটাকি জিনিসপত্র যেগুলো ব্যাগ থেকে আমার বেরিয়েছে, যেমন আমার শাড়িটা বাইরে রয়েছে, অশমির কাঁথা, অশমির জামা প্যান্ট, ম্যাক্সিমাম তো সবই অশমির। তো যেগুলো আর কি বাইরে ছিল, তো সেগুলো আর কি সমস্ত কিছু আবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম। তবে আমি যখনই আসি একটু বেশি করেই জিনিসপত্র নিয়ে আসি, কখন কোনটা কি লাগে প্রয়োজন হয় সব তো মানে বলা যায় না, কারণ ছোট বাচ্চা বুঝতেই পারছো। তো একবেলার জন্যই আসি আর একদিনের জন্যই আসি, ওর জিনিসপত্র ওষুধ থেকে শুরু করে সমস্ত কিছু বেঁধে নিয়ে আসতে হয়। তো সেই জন্যই একটা ছোট্ট ব্যাগ নিয়ে এসেছি। এখানে ম্যাক্সিমাম সব অশমিরি জামা কাপড় রয়েছে, আমার শুধু একটা সালোয়ার কামিজ আসার সময় ভরে নিয়ে এসেছি, আর এখন সালোয়ার কামিজটা পরে যাব আজকে, শাড়িটা তাই ভরে নিলাম। একটা ছোট চেন হার আমার গলার মধ্যে দেখেছিলে, তোমাদের হয়তো তোমরা খেয়াল করে থাকবে হয়তো। আমার মা বলেছে এটা খুব সুন্দর হয়েছে। এটা জানো তো আমি মেলা থেকে নিয়েছিলাম, আকুয়ে যে দোলকালি মেলা হয় না, তো সেখান থেকে নিয়েছিলাম 30 টাকার হরেক মালে। কেউ বলবে ওই হারটার দাম 30 টাকা। তোমাদেরকে আমি এর আগেও বলেছিলাম যে আমাদের দাওয়াতে একটা তাক আছে, আয়নার তাক আমরা বলি। এই যে তাকটা, যেখান থেকে আমি আয়না, ক্রিম সমস্ত কিছু নিলাম, এই আয়নার তাকেতেই ক্রিম থাকে, আয়না থাকে, চিরুনি, সিঁদুর সমস্ত কিছু থাকে। আর এখান থেকেই আমাদের মা, কাকিমা, ঠাকুমা সবাই ইউজ করে। তো সেখান থেকে আর কি আমি তো কোনো ক্রিম ট্রিম কোনো কিছু নিয়ে আসিনি। স্নান করার পর মুখটা কীরকম লাগছিল, তাই ওখান থেকেই একটুখানি ক্রিম মেখে নিলাম। কাকিমা জলখাবার বানানোর জন্য খুব তাড়াহুড়ো করছে, কারণ আমরা জলখাবার খেয়ে এক্ষুনি বেরিয়ে যাব। তাই ভাবলাম কাকিমাকে একটুখানি হেল্প করে দিই। শসাগুলো কাটবো, কিন্তু এদিকে শসা আমি কিছুতেই খুঁজে পাই না। জানো তো আমার এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে কোথায় কি আছে না আছে আমি চোখ বন্ধ করে বলে দেবো, কিন্তু এককালীন এই বাড়িতে কোথায় কি ছিল না ছিল আমি চোখ বন্ধ করে বলে দিতে পারতাম, কিন্তু এখন এমন হয়েছে চোখের সামনে থাকে তবু কোনো জিনিস খুঁজে পাই না। আচ্ছা তোমাদেরও কি এরকম হয়, বাবার বাড়ি গিয়ে এরকম অবস্থা? আমার তো খুব হয়। ভাই ওপরে পড়াশোনা করছিল, মাধ্যমিক দেবে বুঝতেই পারছো, তবে আবার ভাগ্নি এসেছে, দিদি এসেছে, জামাইবাবু এসেছে, ও কি আর ওপরে পড়তে পারে, তাই একটু করে পড়ছে, আবার একটু করে নেমে নেমে চলে আসছে। যদিও আমি একবার করে বলছিলাম, কাকিমা একবার করে বলছিল না তুই পড়ে নে। আর এর আগের বারে যখন আমি মানে মঙ্গলপুর এসেছিলাম আমার বাবার বাড়িতে, তখন আমি বলে গিয়েছিলাম নে তুই এবার ভালো করে পড়াশোনা কর, এরপর তো ভাগ্নির স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে, আর আমি আসতে পারবো না বলেই আমি এসেছিলাম আমার শ্বশুরবাড়িতে এর আগের বাড়ি। কিন্তু এবারে দেখো, সেই বলে না কাল কি হবে তোমার সাথে কেউ কিচ্ছু জানে না, তো হঠাৎ করে প্ল্যান হয় আর হঠাৎ করেই আমরা চলে আসি। আজকে জলখাবারে কাকিমা বানাচ্ছিল চপ, যদিও গতকাল থেকেই আমাকে বলে রেখেছে তোরা একদম মানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাবি, তোকে গিয়ে আর তাড়াহুড়ো করে গিয়ে রান্না করতে হবে না। কিন্তু কি বলতো, সোমবার থেকে অশ্মির স্কুলটা স্টার্ট হয়ে যাচ্ছে, অশ্মির বাবা চলে যাবে, তো আমাকে তো বাড়ি ফিরতেই হবে, আর বিকালের দিকে ঝড় বৃষ্টি হবে না কি হবে কোনো ঠিক নেই। তাই যতটা সকাল করে যাওয়া সম্ভব ততটা সকাল করেই আর কি যাব, এই প্ল্যানই আর কি আমরা করে রেখেছিলাম। তাই সবাই মিলে বললো ঠিক আছে সকালে জলখাবারটা খেয়েই যাস। তো কাকিমা তো মানে এই খাবার দাবার ডিপার্টমেন্টে চলে এসেছে তাড়াহুড়ো করে, কারণ আমরা খেয়ে বেরিয়ে যাব। আর বাইরে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো ঠাকুমা টুকটাক করছে, আর আমার মা সামলাচ্ছে, যেটা আর কি তিনজনে মিলে সামলায়। তো যাই হোক, আমরা এখানে ভাই আর আমি মিলে ওই যে চপের পুরটা করে না, তো সেটা তো রেডি করেই দিয়েছিল কাকিমা, আমরা শুধু জাস্ট একটুখানি সেই চ্যাপটা মতো করে দেয়, গোল গোল পাকিয়ে চ্যাপটা মতো করে দেয়, তো সেটা করছিলাম হাতে হাতে, যাতে যতটুকু আর কি হেল্প হয়। কাকিমাকে বলেছিলাম পুরটা আমি বানিয়ে দেবো, কিন্তু ওদিকে আমি স্নান করছি। কাকিমা আমাকে বললো তুই স্নানটা
করে নে। আমি যখন বললাম স্নানটা কি করে নেবো, কাকিমা বললো হ্যাঁ তুই স্নানটা করে নে। তো যতক্ষণ আমি ওইদিকে টুকটাক কাজগুলো করছিলাম, কাকিমা তখন এইদিকে পুরটা বানানো হয়ে গেছিলো। আর এদিকে ভাই আর আমি মিলে এইভাবে তো কাজগুলো করে দিচ্ছি। জানো তো মানে আমি আছি বলে করছি এমন নয়, আমার ভাই কিন্তু এই কাজগুলো করে থাকে, মানে কাকিমাকে মাকে মানে ছোট ছোট আর কি কাজে আর কি হেল্প করে, যেটা আমার ভীষণ ভালো লাগে। তবে জানো তো চপের পুরগুলো কাকিমাকে ওরকম চ্যাপটা করে মানে এইভাবে কাজটা এগিয়ে দেওয়ার থেকে চপের পুরগুলো মানে করার থেকে বেশি খেয়েছি আমরা দু ভাই বোনে। কে লোভ সামলাতে পারে বলো তো, এত সুন্দর কাকিমা বানিয়েছিল। তারপরে আমরা যত তাড়াহুড়ো করছি যে বেরোতে হবে, আর ঠিক সেই সময় দেখো বৃষ্টি আরম্ভ হয়ে যায়। এই ভয়ের জন্যই কিন্তু আমরা বিকালবেলায় না গিয়ে সকালবেলায় যাওয়ার প্ল্যান করেছিলাম, বৃষ্টি পড়বে ভিজে যাব। কিন্তু ওদিকে আমাদের জলখাবার খাচ্ছি আর সেই সময়তেই দেখি এরকম করে ঝমঝম করে বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে, যেটা দেখে মনটা আমার ভীষণ খারাপ হয়ে গেছে যে এবার যাবোটা কি করে। ঠিক যে ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হয়ে দাঁড়ালো, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে তো ফিরতে তো হবেই। মনটা আমার ভীষণ খারাপ আর ভাবছি কি করে যাব, এই বৃষ্টিতেও মানে অস্মিকে ভিজিয়ে নেওয়া যাবে না, আবার একটু লেট হয়ে গেলে তখন আমি কি করব। আবার ভাবছি যে জলখাবার তো খেয়েছি, দুপুরে লাঞ্চটা করেই কি যাব, কারণ এই বৃষ্টি ঝিমঝিম করে পড়ছে, এ আর থামার নয়, এ সারাদিন ধরেই হবে। মানে হাজারো চিন্তা, কারণ গতকাল কি এরকমভাবে বৃষ্টি হয়েছে সারা দিন ধরে। তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেতেই শেষ করছি। সেই বলে না তুমি এক প্ল্যান করো আর ভগবান তোমাদের জন্য আর এক প্ল্যান করে রেখে দিয়েছে। তো আমরা শুধুমাত্র একটু বেশি চিন্তা ভাবনা করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের এই ভিডিওটার মধ্যে যদি এতটুকুও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। প্লিজ আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো।